আজকের লেসেন্সে আমরা দেখব মোবাইল ফোনের যে আউটার কিগুলো হয়, যে রকারগুলো হয়, এই রকারগুলো যদি কোনো কারণে ভেতরের দিকে বসে যায় তো সেগুলো আমরা কিভাবে রিপেয়ার করব কাস্টমারের। এই রকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বসে যায় কাস্টমারের। তো সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে রিপেয়ার করব এই রকারগুলো আজকের লেসেন্সে আমরা দেখব। তো আমি ফ্রেম থেকে কিছু রকার বের করে এনেছি। যে রকারগুলো রিপেয়ার মিন্স কোনগুলো রিপেয়ার করছি, এই বটম টাইপের যেগুলো দেখছেন এগুলোই যদি খারাপ হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হয়ে থাকে যে এই রকারগুলো বসে যায়, প্রেস করলেও কিন্তু আর প্রেস হতে চায় না। তো এগুলো আমরা কিভাবে রিপেয়ার করব আজকে আমরা দেখে নেব। আমার কাছে যে রকারটা আছে অলরেডি বটম ছিল, তো সেক্ষেত্রে আমি বটমটাকে পুরো তুলে ফেলে দিলাম। রিপেয়ার করে দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করা পসিবল আছে। যেমন আমার কাছে আরেকটা রকার আছে, যেমন এটাতে কোনো কিন্তু নেই, একটু চার বেরিয়ে আছে, বাট এটাও আমি যদি ক্লিন করে দিই তাহলে কিন্তু এটাও থাকবে না। তো এটা কিভাবে রিপেয়ার করব আজকের লেসেন্সে আমরা দেখে নেব, এবং সেটা সঠিকভাবে কিভাবে রিপেয়ার করব। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা রিপেয়ার তো করে নিই বাট কিছুদিন যাওয়ার পরেই কিন্তু এটা খারাপ হয়ে যায়। তো সেটা আমরা আজকে দেখে নেব যে এটা কিভাবে রিপেয়ার করা যায়। তো ফার্স্ট অফ অল আমি এই রকারটা নিয়েছি। রকার নেওয়ার পরে আমি দেখতে পেলাম যে এখানের এই বটমটা নেই। তো এটা অ্যাকচুয়াল সারফেস এরিয়া, এই এরিয়াতে যদি আমি ইউভি গ্লু দিয়ে রিপেয়ার করতে চাই তাহলে রিপেয়ার তো হয়ে যাবে, বাট ইউভি গ্লুটা হতে পারে মেবি কোনো না কোনো সময় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানটাতে একটু স্ক্র্যাচ করে নেবো। আমি ইউভি গ্লু লাগানোর আগে এই এরিয়াটাতে একটু ডিপলি করে স্ক্র্যাচ করে নেবো যাতে আমার ইউভি গ্লুটা এখানটাতে ফিক্স থাকে। আমি এভাবে স্ক্র্যাচ করে নিলাম। স্ক্র্যাচ করে নিলে কি হবে, ইউভি গ্লুটা আর কোথাও যাওয়ার চান্সেস থাকবে না, খুলে যাওয়ার চান্সেস থাকবে না। একদম প্লেন এরিয়াতে যদি আমরা ইউভি গ্লু দেই তাহলে কি হবে, ও ধরে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইউভি গ্লুটা আমি জাস্ট এভাবে নেব এবং অ্যালাইনমেন্ট করে মিডিল পোর্শন করে আমি হালকা হালকা করে এটা দিতে থাকবো। যেমনটি অ্যাজ ইট ইজ আমার বটমের মতো ছিল, আমি চাইবো ঠিক এটা যেমন তেমনই চলে আসে। তো আমি যখনই এরকম ভাবে দিচ্ছি দেখতে পাচ্ছ অলরেডি একটা বটমের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বেশি পরিমাণে যদি দিয়ে দিই তাহলে কিন্তু চারদিকে এটা পড়ে যাবে। তো আমি হালকা করে দিলাম, একটু করে ইউভি লাইট করে দিলাম। এরপরে আমি আবার একটু ইউভি গ্লো দেব। তারপরে আমি আবার ইউভি লাইট করব। একদম সিম্পল প্রসেস, ইজি প্রসেস। বাস এই ছোট ছোট জিনিসগুলো না অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, যে প্রবলেমসের জন্য আমরা কাস্টমারদেরকে ফোন রিটার্ন করে দিই। তো এটা আমরা ফেভিকুইক দিয়েও করতে পারতাম, বাট ফেভিকুইকে কি হয়, এটা খুলে যাওয়ার চান্সেস থাকে। তো ফেভিকুইক এরকম ডিপলি ভাবে শোকানোর জন্য অনেকটা টাইম স্পেন্ড করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ ইউভি আমাদের মোটামুটি শুকিয়ে গেছে, খুব একটা টাইম কিন্তু লাগলো না আমাদের ইউভিটা শুকাতে। আমি চাইলে একে আরও যদি হাইট করব মনে করি তাহলে আমি এটাতে আবার ইউভি নেব, আবার একটু ইউভি দিয়ে দেব। দেওয়ার পরে আমি আবার ইউভি লাইট দেব। তাতে কি হবে, আমার যতটা পরিমাণ প্রয়োজন আছে সেই ততটা পরিমাণ কিন্তু আমি এটাকে হাইড করতে পারবো। ঠিক আছে, তো আমি আরেকটা রিপেয়ার করে দেখাচ্ছি। এটা সাইড করলাম। প্রথমে যেটা ছিল আমাদের এটাতে আমি দেখতে পাচ্ছি যে আমি বুঝতেই পারছি না অ্যাকচুয়াল প্লেসমেন্টটা কোথায় আছে। দেখতে পাবে যখন কোনো না কোনো বটম যখন কোনো সুইচ থেকে খুলে যাবে তখন একটা তার অরিজিনাল শেপ ছেড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে এইটুকু শেপটাতে ওর কিন্তু বটমটা ছিল। তো আমি এই জায়গাতে বানাবো, আর একটা ছিল আমার এই জায়গাতে। আমি অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি, এটা তুমিও দেখতে পাবে যখন এটা রিপেয়ার করবে, দেখতে পাবে যে কোন পজিশনসে এটা ছিল। তো সেম পজিশনসে আমি এটাকে কিন্তু আবার একবার স্ক্র্যাচ করে নেব, যেমনটাই দেখিয়েছিলাম স্ক্র্যাচ করে নেব। স্ক্র্যাচ করে নিলে কি হবে যে ও হঠাৎ করে খুলে যাওয়ার চান্সেসটা থাকবে না। তো সেটা আপনি টুইজার দিয়েও করতে পারেন স্ক্র্যাচ। নর্মালি যদি মনে হয় যে না টুইজার আমার কাজ করছে না প্রপারলি ভাবে, তাহলে আয়রন দিয়ে ওটাকে স্ক্র্যাচ করতে পারেন। আমার কাজ হচ্ছে স্ক্র্যাচ নিয়ে, আমি নর্মালি স্ক্র্যাচ করব হালকা করে যাতে আমি ইউভিটাকে প্রপার ভাবে দিতে পারি। দুটো জায়গাতে আমি হালকা করে স্ক্র্যাচ করে নিলাম।
স্ক্র্যাচ করে নেওয়ার পরে যদি আমি ইউভিটা দিই তাহলে কি হবে, এটা প্রপারলি ভাবে ধরে থাকবে, খুলে যাওয়ার চান্সেসটা থাকবে না। আমি লাইটলি দিলাম, এবার এটাতে হালকা করে আমি লাইট করে দেবো। আমার যতটা পরিমাণে হাইটের প্রয়োজন আছে আমি ঠিক ততটাই হাইট করব, বাট অল্প অল্প করে দিয়ে যদি আমি হালকা করে শুকিয়ে নিই তাহলে কি হবে, একদম সলিড ভাবে ওটা বটমটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে খুলে যাওয়ার আর ভেঙে যাওয়ার এই সমস্যাটা বা এই চিন্তাটা থাকবে না যে আমার খুলে যেতে পারে, আমি বটমটা ক্রিয়েট করলাম হয়তো এটা খুলে যেতে পারে, সেই প্রবলেমসটা কিন্তু আর হবে না। ইউভি একটু শুকোতে সময় লাগে, তো প্রপারলি ভাবে শুকিয়ে গেলে কোনো সমস্যা হয় না। দেখতেই পাচ্ছ মোটামুটি যে পজিশনসে ছিল আমি সেই পজিশনসে করে নিয়েছি। এরপরে আমার যতটা হাইটের প্রয়োজন আছে আমি ঠিক এখানেও অতটা হাইট করে নেব, আর এটা তো আমি ওই পরিমাণে হাইট করে নেব। এবার আমি এটাতে ইউভি লাগিয়ে দেবো। চাইলে এটাতে আমি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, যেমন আমি এটাতে যদি হালকা করে ব্লোয়ারে হিট দিয়ে দিই তাহলে খুব কুইকলি কিন্তু এটা শুকে যাওয়ার চান্সেস থাকবে। আমি এমন হিট করব না যাতে আমার প্লাস্টিক কানেক্টরটা আবার গলে চলে যায়। আমি জাস্ট ইউভিটা শুকানোর মাপে লাইটলি একটু গরম হাওয়া দেব যাতে ইউভিটা খুব কুইকলি শুকিয়ে যায়। দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ যেমন ছিল ঠিক তেমনটাই আমি বানিয়ে ফেললাম এটাতে। আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার কি মনে হয় যে এটা খুলে যাওয়ার চান্সেস থাকবে বা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে ইউভিটা? আমার তো মনে হয় না যে এটাতে কোনো প্রবলেম আসা উচিত, কেন আমরা এতদিন ধরে রিপেয়ার করে আসছি, এভাবে রিপেয়ার করে আসছি, তো কোনো মতেই এই প্রবলেমটা আমাদের ফেস হয়নি। তো আজকের লেসেন্সে আমরা দেখলাম যে একটা রকার যদি কোনো কারণে বসে যায় তো ওটা কিভাবে আমরা রিপেয়ার করব এবং সহজ উপায়ে রিপেয়ার করব সেটা আমরা দেখে নিলাম।